প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঈদুল আজহার আনন্দ বয়ে আনুক সবার জীবনে। আর সেই আশায় প্রত্যেকটা ঘরে ফেরা মানুষ অনেকেই রয়েছে রাস্তার মাঝে। ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গন্তব্যে ফিরছে আজকের এই দিনে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তার পূর্বের দিন অর্থাৎ আজকে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকায়। আজকের যানজটের আপডেট খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। দর্শক, আমি যানজটের যে খবরটা আমি এ পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে, আমি শহরের অনেক জায়গায় আমি ঘুরে ফিরে দেখেছি। যেমন ধরেন বগুড়ার বনানী, তারপরে তিনমাথা রেলগেট এবং জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় যেখানে অতিরিক্ত জ্যাম হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা গিয়েছে তেমন কোনো জ্যাম সেখানে আসলে আমরা দেখতে পারিনি। এ পর্যন্ত আমরা কাউন্টারের ম্যানেজার এবং গাড়ির ভেতরে যেসব যাত্রী রয়েছে তাদের দু একজনের সাথে আমি কথা বলে জানতে পেরেছি রাস্তার মাঝেও তেমন কোনো জ্যাম মানে দেখা যায়নি এ পর্যন্ত। ঢাকায় থেকে বগুড়া মাটিডালিতে আসলাম। এই পর্যন্ত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহা ঈদ উদযাপন হচ্ছে আগামীকাল। তো এই পর্যন্ত আজকে আমার গতবারের চাইতে ঈদের চাইতে এই ঈদে যানজট মুক্ত পরিবেশ, পরিচ্ছন্ন রাস্তাঘাট, খুবই ভালো অবস্থা, তেমন কোনো যানজট হয় নাই। তবে আমি চাই যে ঘরমুখো মানুষের সকল মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বাড়ি পৌঁছতে পারে, এই কামনায়। বেশি আছে, কম আছে, মোটামুটি আমি বর্তমানে রাস্তাঘাট ফাঁকাই আছে। কোথা থেকে আসলেন? রংপুরতে মডার্ন থেকে আসছি। রংপুর মডার্ন থেকে না? এখন যাবেন কোথায়? এখন যাবো ঢাকা। ঢাকায় না? ওদিকে তো জ্যাম কি হবে সেটা? ওদিকে এখন আসতে তো যমুনা সেতুতে অনেক জাম দেখছিলাম, এখন দেখি তাইলে যদি জাম জটটা যদি কম এক্সট্রা। বগুড়ার জ্যামটা কেমন মনে হচ্ছে? বগুড়া জামটা অনেক বেশি, কেন ওখানে ভাঙা তো রাস্তার কাজ কাম রাস্তা ভাঙার কারণে, কিন্তু গাড়ির কারণে তো তেমন না, জ্যাম। গাড়ির কারণে কোনো যানজট নাই, রাস্তা একটু ভাঙা ছোড়া, এই জন্য অনেক যানজট সৃষ্টি। বগুড়াতে যানজট কেমন? বগুড়াতে যানজট নাই। তবে আশা করছি ঈদুল ফিতরের ন্যায় যে জ্যামটা হয়, কিন্তু ঈদুল আজহার ওই জ্যামটা আসলে হবে না, এটা অনেকেই বলছেন। তবু রাস্তার মধ্যে যেসব যাত্রী রয়েছে রাত্রে আসলে কতটুকু জ্যাম হবে এটা আমরা অগ্রিম এটা বলতে পারছি না। সেটা এ পর্যন্ত জ্যাম নেই এটা আমরা জানতে পেরেছি, তবে রাত 9টার পর কি হবে, কতটুকু জ্যাম হবে এটা আসলে তখনকার পরিস্থিতির বিষয়। এ পর্যন্ত আপনারা দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের রংপুর থেকে বগুড়ার দিকে ঢুকতেই যে প্রবেশদ্বার সেটা হলো মাটিডালি যে বিমান মোড়টা। আমি এখন সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ফাঁকা এবং সুন্দরভাবে গাড়ি পাস হচ্ছে। এখানে কিন্তু রাস্তায় পুরো জ্যাম হওয়ার কথা ছিল, কিন্তু সেই জ্যামটা কিন্তু এখানে নেই। সুন্দরভাবে গাড়ি কিন্তু এখানে আসলে পাসিং হচ্ছে। তো এর থেকে আপনারা বুঝতেই পারছেন আসলে অন্যান্য ডিস্ট্রিক্টে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। তবে এখন আজকে বিকাল পর্যন্ত আসলে তেমন কোনো যানজটের খবর এখনো পাওয়া যায়নি। এবং সাথে আমি এটাও বলছি, আসলে বগুড়া জেলার মধ্যে তেমন কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা এবং অ্যাক্সিডেন্ট এই জাতীয় কোনো ঘটনার সন্ধান আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি। দর্শক, এখন যানজটের আপডেট বগুড়া থেকে এ পর্যন্তই জানতে পেরেছি, পরবর্তীতে আবার জানিয়ে দেওয়া হবে। এখন আমি একটাই বলতে যাচ্ছি, রাস্তার মাঝখানে যে গন্তব্যস্থলে ফেরা যে মানুষগুলো রয়েছে গাড়ির ভেতরে, তারা তাদের গন্তব্যে সঠিকভাবে ফিরুন এবং সবার সাথে বাড়িতে পৌঁছে সুন্দরভাবে ঈদ পালন করুক এবং ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও সুখময়। এই হোক সবার প্রত্যাশা।